নমস্কার। এটা তো ৫ মিনিটের কাজ। ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিল, আপনি সেটা করে পাঠালেন। ডিজাইনটা দেখার পরে ক্লায়েন্টের এই উত্তরটা আসলো যে, "এটা তো সামান্য একটা কাজ, ছোট্ট একটা কাজ। এটা করতে এত সময়, এত টাকা?" সেই মুহূর্তে আপনার কি মনে হবে? তাহলে আপনি নিজেই করে নিন, আমার কাছে কেন এসছেন? কিন্তু এরকম উত্তর দেওয়া যাবে না। আজকে আমি বলব কিভাবে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় যখন ক্লায়েন্ট আপনার কাজকে মূল্য দেবে না বা আপনার কাজের যে ভ্যালু, প্রপার ভ্যালু সেটা বুঝতে পারবে না। ক্লায়েন্ট কেন এই ধরনের কথা বলে এবং তার সলিউশন কি সেগুলো নিয়েই আজকে মেন আলোচনা। প্রবলেম 1, ক্লায়েন্ট শুধুমাত্র রেজাল্ট দেখে। সে রেজাল্টটা আনার তার আগের যে থট প্রসেস, কাজ করার যে সিস্টেম, এইগুলো সে ক্লায়েন্ট বুঝতে পারে না বা অনেক সময় বুঝতে চায় না। সুতরাং সে রেজাল্টটা দেখেই নিজের মধ্যে একটা চিন্তাভাবনা করে নেয় যে এই কাজটা করতে কত সময় লাগতে পারে বা এর কাজের ভ্যালু কী। এর সলিউশন হিসেবে আমরা বলবো, কোনো কাজ শুরু করার পূর্বে ক্লায়েন্টের সাথে বাই ফোন বা সামনাসামনি ডিসকাস করে নিন। তাকে কাজের প্রসেস বোঝান যে একটা কাজ শুরু করার আগে কিভাবে সেটার সম্পর্কে চিন্তাভাবনা করতে হয়, কিভাবে মাইন্ড ম্যাপিং করতে হয়, কিভাবে তারপরে আপনার চিন্তাভাবনাকে বাস্তবে এক্সিকিউট করতে হয়। যখন আপনি কাজ শুরু করার পূর্বে পুরো প্রসেসটা ক্লায়েন্টকে বোঝাবেন, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে একটা ডিজাইন করার পেছনে কতটা স্ট্রাগল লুকিয়ে থাকে। কারণ ক্লায়েন্ট কখনোই ডিজাইনার নন। আপনি যতক্ষণ না ক্লায়েন্টকে বোঝাবেন ততক্ষণ কিন্তু সে বুঝতে পারবে না। প্রবলেম 2, এক্সপিরিয়েন্সকে সময় নিয়ে মাপা। আপনি একটা লোগো 10 মিনিটে বানিয়ে দিলেন, কিন্তু যেহেতু ক্লায়েন্ট এই লাইনে নেই, সে ভাববে কাজটা তো 10 মিনিটে হয়ে গেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, এই কাজটা 10 মিনিটে করার জন্য আপনাকে 10টা বছর এর পিছনে লেগে থাকতে হয়েছে। 10 বছরের এক্সপিরিয়েন্সের পরে তবেই আপনি কাজটা 10 মিনিটে করে ফেলতে পারলেন। এটা আপনার কাজের এক্সপিরিয়েন্স। সুতরাং কাজের থেকে সময়কে ভ্যালু না দিয়ে তা আপনার এক্সপিরিয়েন্সকে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। যখন ক্লায়েন্ট আপনার এই এক্সপিরিয়েন্সকে ভ্যালু দেবে না, তখন আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে স্যার দেখুন, কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে আপনি বিশ্বাস করতে হবে। আপনার পোর্টফোলিও দেখান, আপনার কাজের প্রসেস বোঝান, তখনই সে বুঝতে পারবে যে কাজটা করতে কতটা সময় লাগে। ক্লায়েন্টকে এটা বোঝান যে ক্লায়েন্টের যে বিজনেস আছে উনি সেই কাজে এক্সপার্ট, সেই কাজটা কিন্তু আপনি 10 মিনিটে করতে পারবেন না। তেমনি ক্লায়েন্ট আপনার কাজটাও 10 মিনিটে করতে পারবেন না। যে ফিল্ডে আছে সে সেই ফিল্ডেই এক্সপার্ট হয় এবং তার অভিজ্ঞতার জন্যই কাজটা সে তাড়াতাড়ি করতে পারে। প্রবলেম 3, ইন্টারনেট কম্প্যারিজন। ক্লায়েন্ট কোনো কাজ শুরু করার পূর্বে সে গুগলে যায়, তার বিজনেস আইডিয়া নিয়ে 2-4 লাইন লেখে এবং সে প্যারালালি প্রচুর আইডিয়া গুগল থেকে পায়। তখন ক্লায়েন্ট ভাবে যে এটা তো সামান্য ইজি ব্যাপার, এটা তো করা যে কেউ করে দিতে পারবে। কিন্তু যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তখন আপনাকেও বোঝাতে হবে যে গুগল থেকে র্যান্ডামলি ছবি বা লোগো বা ব্র্যান্ডিং XYZ যাই হোক না কেন তুলে নিয়ে চালিয়ে দেওয়া, সেটা কিন্তু প্রপার ব্র্যান্ডিং নয়। কারণ গুগল থেকে কোনো কপিরাইট জিনিস যদি আপনি ব্যবহার করেন লোগোর ক্ষেত্রে বা কিছুর ক্ষেত্রে, সেটা পরবর্তীকালে ট্রেডমার্কে অসুবিধার সৃষ্টি করবে। সুতরাং ডিজাইন কোনো ডেকোরেশন করা নয়, ডিজাইন হলো সম্পূর্ণ একটা থট প্রসেস এবং আপনি পুরোপুরি ইউনিকভাবে ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন। কোনো গুগল বা কোনো পিন্টারেস্ট থেকে ডিজাইন কপি করেন না। এই জন্যই আপনার প্রপার সময় লাগে এবং আপনার কোয়ালিটি ভালো। সুতরাং কপিক্যাট হওয়া থেকে বিরত থাকুন, নিজেকে আরও স্কিলফুল করে তুলুন। প্রবলেম 4, ডিজাইনার নিজেই নিজের ভ্যালু কমিয়ে দেয়। অনেক সময় ক্লায়েন্টের পক্ষ থেকে এই ধরনের কথা শোনার পরে ডিজাইনার ভাবে ঠিক আছে, আমি প্রাইসটা কমিয়ে দিচ্ছি, সুতরাং কোনো অসুবিধা হবে না, একটাই তো কাজ। কিন্তু মনে রাখবেন, প্রাইস কমানো মানে আপনার ভ্যালু কমানো। প্রাইস কমানোর আগে আপনি চেষ্টা করুন ক্লায়েন্টকে বোঝানোর, শুধু চেষ্টা না, আমি বলবো এটাকে আপনার অভ্যাসে পরিণত করুন যে আপনি যে কোয়ালিটি বা যে প্রসেসের মধ্যে দিয়ে কাজটা করেন, সেক্ষেত্রে আপনি যে প্রাইসটা ধরেছেন সেটা জাস্টিফাই। সুতরাং প্রাইস কমিয়ে দিলে আপনার কোয়ালিটিতেও কিন্তু কথা উঠবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ক্লায়েন্ট যখনই প্রাইস নিয়ে কথা বলবে, সবসময় 3 ধরনের প্রাইস সিস্টেম রাখুন, ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন, যাতে ক্লায়েন্ট তার কোয়ালিটি অনুযায়ী কাজটা নিতে পারে। সুতরাং প্রাইস কমাবেন না, নিজের ভ্যালুকে আপগ্রেড করুন। একটা কথা মনে রাখবেন, যখনই পরবর্তীতে ক্লায়েন্ট এই ধরনের কথা বলবে যে এটা তো 5 মিনিটের কাজ, আপনি মনে রাখবেন ক্লায়েন্টের কাছে এটা 5 মিনিট হতে পারে, কিন্তু এই 5 মিনিটের কাজটা করার জন্য আপনাকে বিগত বছরের পর রাত জাগতে হয়েছে বা কষ্ট করতে হয়েছে, এটার পিছনে সময় দিতে হয়েছে। সুতরাং আপনার সময়ের ভ্যালুটা অনেক বেশি। আপনি আপনার কাজকে ভালোবাসুন এবং ক্লায়েন্টকে বোঝান যে আপনি এত বছর ধরে এক্সপিরিয়েন্স হওয়ার পরেই আপনি কাজটা 5 মিনিটে করতে পারছেন এবং কোয়ালিটিফুল করতে পারছেন। সুতরাং একজন আনকরা ডিজাইনার সে কিন্তু এই কাজটা 5 মিনিটে করতে পারবে না। নিজের কাজকে ভালোবাসুন, নিজের কোয়ালিটিকে স্কিল আপ করুন। পরবর্তীতে আমরা এই ধরনের আরও অনেক সমস্যা এবং সমাধানের ভিডিও নিয়ে আসব, সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ।